প্রশ্ন উঠছে আপনার দাদা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব একসময় নাকি তিনি বলেছিলেন যে ইসলামের রাজনীতি হারাম, অথচ আপনি আজ রাজনীতির ময়দানে কি বলবেন এদের? আমার মনে হয় না যে ইসলামের রাজনীতি হারাম কথা মুফতি সাহেব বলেছেন, এটা মনে হচ্ছে প্রোপাগান্ডা। আরে রাজনীতি তো অত্যন্ত ভালো জিনিস। রাজনীতি নোংরা হয়েছে কিছু নেতা নেত্রীদের কারণে। রাজনীতি মানে কি? যারা রাজ্য পরিচালনা করে, যারা দেশ পরিচালনা করে। তো দেশ যদি পরিচালিত, সৌদি আরব তো পরিচালিত হওয়ার কথা না, ইরান তো পরিচালিত হওয়ার কথা না, আরও অনেক দেশ আছে পৃথিবীতে, 56-58টা মুসলিম দেশ আছে, সেখানেও তো রাজা বাদশাহ আছে। সুতরাং রাজনীতি হারাম এটা আমার মনে হচ্ছে মুফতি সাহেব বলতে পারেন না, বলেননি। এটা একটা প্রোপাগান্ডা। যারা এটা নিয়ে একটা গোষ্ঠী যারা অপব্যাখ্যা করে মানুষের মন ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তাদের এই চক্রান্ত নিশ্চয়ই ব্যর্থ হবে। মুফতি সাহেব এমন ছেলে মানুষের মতন কথা কখনো বলেন না। ঈদ উপলক্ষে আপনি কি বার্তা দেবেন দেশবাসীকে? ঈদ উপলক্ষে প্রথম বার্তা দেশবাসীকে দেব, আজকে হয়তো বা বার হতে পারে আন্ডার জুডিকেশনে যাদের নাম ছিল, যদি নতুন লিস্টে আবার তাদের নাম না থাকে, আমার প্রথম বার্তা তারা যেন কোনো অস্থির না হয়ে পড়ে, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে পড়ে। যে গ্রামেই হোক না কেন, গ্রামের মানুষ তার পাশে থাকবে, আমরা তার পাশে থাকব। এর পরবর্তীকালে যে পদক্ষেপগুলো আছে, যারা সত্যিকারের অর্থে এই দেশে জন্ম নেওয়া নাগরিক, তাদের একজনকেও আমরা বাদ রাখবো না। যেভাবে হোক তাতে যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেয়েও মামলা মোকদ্দমা করে তাদের নাম তুলতে হয়, তার জন্যে গোটা গ্রামবাসী আমরা সবাই থাকব। কেউ যেন অস্থির না হয়ে পড়ে, তাদের শান্তভাবে থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে কথাটা, পশ্চিমবঙ্গের কালচার হলো সকল ধর্মের মানুষের, এটা পশ্চিমবঙ্গ বললে ভুল হবে, গোটা দেশেরই কালচার। ভারতবর্ষ যুগ যুগ ধরে সবাইকে জায়গা দিয়েছে। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান, পার্সিয়ান সবাই দেশের নাগরিক, যেমন ছিল তেমন থাকবে। মোগল সম্রাট 600-700 বছর তারা রাজত্ব করেছে, সেখানেও কোনো দিনই এই প্রশ্ন কখনো আসেনি। সেই রাজত্বে হিন্দু মুসলমান সবাই শান্তি সম্প্রীতির সঙ্গে বেঁচে ছিল। সেই শান্তি সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। এটা কারোর একা দায়িত্ব নয়, আমাদের সবারই দায়িত্ব। ধর্ম যে যার মতো পালন করবে, কেউ কারো ধর্মকে অবজ্ঞা করবে না, অপমান করবে না, নিজ নিজ ধর্ম পালন করবে। তবে অন্যের ধর্মের প্রতি কেউ কোনো কুৎসার ওঠাবে না, শান্তি সম্প্রীতির সঙ্গে বসবাস করতে হবে। এখনও তো আমরা দেখি হিন্দু অ্যাক্সিডেন্ট করলে মুসলমান ঘাড়ে করে হসপিটালে নিয়ে যায়, মুসলমান অ্যাক্সিডেন্ট করলে পথে হিন্দুরা ঘাড়ে করে হসপিটালে নিয়ে যায়। এই সম্প্রীতি, এই সৌহার্দ্যই আমাদের দেশের কালচার, এবং ইসলামও সেই কথাই বলে। মানুষ হিসাবে সবাইকে মনুষ্যত্বের মর্যাদা দিয়ে চলা, এটাও ইসলামের একটা বক্তব্য। সুতরাং আমি দেশবাসীর জন্যে এই বার্তাটাই দেব, সবাই যেন মিলেমিশে বসবাস করেন। হিংসা বিদ্বেষের কথা আমাদের ভুলে যেতে হবে। তৃতীয় নম্বর যে কথাটা, ঈদের দিনেতে প্রতি বৎসর আমরা শুনি দুর্ঘটনা, পথ দুর্ঘটনা, অল্প বয়সী ছেলেপিলে বেপরোয়া বাইক চালায়, মাথায় হেলমেট থাকে না, লাইসেন্স নেই। পুলিশকে প্রচণ্ডভাবে হয়রানি হতে হয় এই সময়। পুলিশরাও আমাদের কাছে বারবার দাবি করে এই কথাগুলো বলার জন্যে। তো আমি প্রত্যেকটা অভিভাবকের কাছে এই বার্তা দেব, তারা যেন তাদের বাচ্চাকে বেপরোয়া বাইক চালাবার জন্য না ছাড়ে, এবং একান্ত প্রয়োজনে যদি যেতে হয়। আর এই বর্ষাকালে প্রচণ্ড রাস্তা স্লিপ, জোরে গাড়ি না চালালেও অনেক দুর্ঘটনা ঘটছে। এইরকম কোনো দুর্ঘটনা যেন আমাদের শুনতে না হয়, এ ব্যাপারে সবাইকে শান্ত থাকতে হয়।